জানাজার নিয়ত করলাম, বাস এতটুকুই জানাজার নিয়ত। 4 তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীর আমরা হাত উঠাবো, প্রথম তাকবীরের পর সানা, দ্বিতীয় তাকবীর এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর সালাম। কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে, আমরা প্রস্তুত হয়ে যাই। তো দোয়া, আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হায় হায় হায়, এত বড় নেত্রী জানাজাই তো হলো না। কেন জানাজা হলো না? জানাজার মধ্যে মোল্লায় তো সূরা ফাতিহা পড়লো না। নাউজুবিল্লাহ, জানাজার মধ্যে মোল্লা তো সূরা ফাতিহা পড়লো না। ওই 2 পয়সার এক মৌলবী, ভণ্ড মৌলবী ফতোয়া দিয়ে দিয়েছে। আবার ইদানিং দেখি খালেদা জিয়ার জানাজা নিয়ে, জানাজা পড়ানো নিয়ে আরেক দলে ফতুয়াবাজি শুরু করছে। কয় সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা কি হইছে? যে ব্যক্তি গাটাও করে একেবারে দাম্ভিকতার সাথে বলতেছেন যে খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব তিনি সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা হয় না, তো জানাজাকে আবার পড়তে হইব না? বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারী কম না বেশি? তো জানাজায় তো ফাতিহা পড়ি না, তো আমাদের জানাজা সব বাদ গেছে। এবার আপনি সব দায়িত্ব নিয়ে আমার সলাতুল জানাজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন কিনা এবং পড়তে হবে কিনা এ বিষয়ে সাহাবায়ে কেরামের ভিতরে একাধিক মত দেখা দেয়। ইমাম মালিক তার মুয়াত্তায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে তিনি সূরা ফাতিহা পড়তেন না। সলাতুল জানাজাতে আব্দুল্লাহ ইবনে ওমর সূরা ফাতিহা পড়তেন না, শুধু সানা, দোয়া ইত্যাদি পড়ে শেষ করে দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, এটারও সনদ সহিহ, এটা মুয়াত্তা ইমাম মুহাম্মদে তিনি এনেছেন যে তিনি সালাতুল জানাজাতে সূরা ফাতিহা পড়তেন না, সানা, দরুদ, দোয়া ইত্যাদি পড়তেন। এর বিপরীতে সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী থেকে এসেছে তারা সূরা ফাতিহা পড়তেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লিয়ালামু আন্নাহা সুন্নাহ, তিনি জানাজার সময় সূরা ফাতিহা জোরে পড়েন। সাহাবায়ে কেরাম বা তার সাথীরা জিজ্ঞাসা করলেন আপনি জোরে কেন পড়লেন বা আপনি কেন সূরা ফাতিহা পড়লেন? লিয়ালামু আন্নাহা সুন্নাহ, যেন সবাই জানতে পারে এই সূরা ফাতিহা পড়াটা সুন্নাত। তো সুন্নাত বলতে স্বভাবতই সাহাবায়ে কেরাম যখন সুন্নাত বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাহলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দেখতে পাচ্ছি জানাজা সালাতে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, এটা কতটা সত্য? সালাতটা পূর্ণাঙ্গ হয় না আর কি। মিনাস সুন্নাহ আন তুকরা আল ফাতিহা ফি আল জানাজা, প্রথম তাকবীরের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা তারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষে সূরা ফাতিহা পড়তেন। এটা সহিহ বুখারীর হাদিস। কি বললেন, গোটা দেশ তোলপাড়। আমি যা বলি সেটাতে তোলপাড় করে, এটা তো নতুন না, তাই না? এটা কি নতুন? ওনার খোঁচা মারার কি দরকার ছিল? হতে পারে বাইতুল মুকাররমের ইমাম, তাতে কি যায় আসে? সে কি রাসূল নাকি? সে কি সাহাবী? যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। ওসমান হাদিরও জানাজা পড়লো তার ভাই। আমি কিছু বলেছি? হ্যাঁ, দেখেন কিছু বলিনি। আমি জানাজা উপস্থিত ছিলাম, কিচ্ছু বলিনি। দুর্ভাগ্য, একজন আলেম হিসাবে এরকম করতে পারেন না। একজন আমার হায়াতে যদি একজন সঠিকটা বুঝে, ওই নেকি পাবো ইনশাল্লাহ। আমি গ্যারেন্টি দিয়ে আসিনি যে আপনাকে সব বোঝাতে হবে, সবাইকে বোঝাতে হবে। আজকে তো গোটা দেশ স্তব্ধ, ছুটি ঘোষণা করেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী মারা গেছেন, আজকে জানাজা, তাই না? জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, কিন্তু বললেন যে সানা পড়বেন, এরপরে তাকবীরে কি পড়বেন? দুরুদ, তারপরে দোয়া, তারপরে তাকবীরে কি? সালাম। সূরা ফাতিহা নাই, তাই না? আপনি বুঝে গেছেন। জাতীয় মসজিদের ইমাম, তবে উনি এইগুলো না বলেও সালাতটা পড়তে পারতেন না? বুঝেননি কথা?
আগেও পড়েছে অনেক জানাজা, বলতে পারতেন, কিন্তু এই ঘোষণাটার মাধ্যমে উনি সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। 2, উনি ছবি তোলার দিকে মনোযোগ আছে। আবার এটাও বলছেন এটা তো দোয়া। আর কিছু জাহেল আছে, জাহেল বলছে এটা সালাত কেমনে হলো, যার রুকু নাই সাজদা নাই, ও এই জন্যই তোমরা ওযু না করে জানাজা পড়ো। এতদিনে দলিল পেয়েছি আমি। এই যারা সালাত বলে না জানাজাকে, এরা কেউ মুতে পেশাব করে পায়খানা করে কিন্তু ওযু করে না, না করে জানাজা পড়ে। এটা কি জানেন আপনারা? এই দলিলটা আজকে পেয়েছি। যেহেতু রুকু নাই সেজদা নাই, অতএব এটা সালাত না, এটা কি দোয়া। আর দোয়া করার জন্য ওযু শর্ত? হ্যাঁ, দোয়া করার জন্য ওযু শর্ত। এই জন্য ইমাম সহ কেউ ওযু করেনি। তাই না? যেহেতু রুকু নাই সিজদা নাই, কিনা সালাত না, এই জন্য কি ওযু? মারহাবা বলেন একটু জোরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমন জাহেলের জাহেল আপনি চিন্তা করেন। আচ্ছা, এই শোনেন, কথা কম বলেন, বুঝেন আগে। খুব তোলপাড় কিন্তু গোটা দেশ আজকে, সেই নাকি তোলপাড়। আমাকে কয়েকজন ফোন দিয়ে মেসেজ দিয়ে বলছে, কি বললেন, গোটা দেশ তোলপাড়। আমি যা বলি সেটাতে তোলপাড় করে, এটা তো নতুন না, তাই না? এটা কি নতুন? ওনার খোঁচা মারার কি দরকার ছিল? প্রথম তাকবীরে কি সানা। ইনি ওই ইমাম, যে ইমাম বলতে পারেন যে সৌদি আরবে কামলাগিরি করতে যায় আমিন কিনে নিয়ে আসছে রিয়াল দিয়ে। আমিন, বুঝেন না কথা? ইনি নাকি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। যিনি আমিনকে ব্যঙ্গ করেন তিনি নাকি সবচেয়ে কি বড় আলেম। যে একটা শরীয়তের আমলকে ব্যঙ্গ করে ও হলো সবচেয়ে বড় জাহিল, বড় জাহিল। আমি মনে করি আপনি বলতে পারেন আমি আমিন বলার হাদিসটা আমরা মানি না, জয়ীফ হাদিস, এটা বলতে ব্যঙ্গ করলেন কেন? আমিন আসতে বলে বাংলাদেশের বহু মানুষ, তাই না? আমরা কোনদিন ব্যঙ্গ করেছি? আজকে এটা নিয়ে তোলপাড় কেন? লক্ষ লক্ষ মানুষকে এটা না বললে হতো না? আপনি এমনি পড়াচ্ছেন, পড়ান। আবার জানাজাকে দোয়া বলছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাল্লাইতুমুল মাইয়িত, যখন তোমরা মাইয়িতের সালাত পড়বে। বলেন, যখন তোমরা মাইয়িতের জন্য দোয়া করবেন, দোয়ার জন্য কি পশ্চিম মুখ ঘোরা কি শর্ত? তাকবীর বলা কি শর্ত? জাহেল কি এমনি বললাম আমি? বলেন, দোয়ার জন্য কি সালাম শর্ত? সালাম ফিরালেন কেন? দোয়া তো ন্যাংটা হয় করা যায়, যে কোনো দিক ঘুরে করা যায়। আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি আলাইহি ওয়ালা তাকুম আলা কবরি। এই মুহাম্মদ, এই মুনাফিকের তুমি জানাজা পড়ো না, তার কবরের ধারে দাঁড়ায় না। এই যে আল্লাহ যে বললেন লা তুসাল্লি, এর দ্বারা কি দোয়া? কি জানাজা না? প্রথম এটা সালাত। সালাতুল জানাজা মানে কি? জানাজার দোয়া। জানাজার কি দোয়া না জানাজা সালাত? আল্লাহ সালাত বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বলছেন, আর আপনি দোয়া বলে ব্যঙ্গ করবেন কেন? ওসমান হাদিরও জানাজা পড়লো তার ভাই। আমি কিছু বলেছি? হ্যাঁ, দেখেন কিছু বলিনি। আমি জানাজা উপস্থিত ছিলাম, কিচ্ছু বলিনি। দুর্ভাগ্য, একজন আলেম হিসাবে এরকম করতে পারেন না। হতে পারে বাইতুল মুকাররমের ইমাম, তাতে কি যায় আসে? সে কি রাসূল নাকি? সে কি সাহাবী? ওই সুযোগ নাই। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না।
তা আমি ঠিক বললেন না, আপনার ঠিক বলার দরকার নাই, আমার ধারণা বলছি। সূরা ফাতিহা পড়তে হবে জানাজাতে, সূরা ফাতিহা জানাজায় পড়তে হবে। তিরমিজির 1026 নম্বর হাদিস। একটা জিনিস বলি, এই হাদিসটা আসছে ইবনু আব্বাস থেকে। কার থেকে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে জানাজা সালাতে সূরা ফাতিহা পড়তেন। এই হাদিসে একজন রাবী আছে, মজার ব্যাপার কিন্তু, একজন রাবী আছে ইব্রাহিম বিন উসমান। নাম কি? ইব্রাহিম বিন উসমান। এত রাত্রে কেউ বক্তব্য বুঝবেন আপনারা? দরকার ছিল 8:30টায় মারলে ভালো ছিল, আর 10:30টায়। শোনেন তো, এই হাদিসটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজেই বলছেন মুনকারুল হাদিস। হাদিসটা কি? মুনকার। কেন? এই হাদিসের রাবী একজন আছে ইব্রাহিম বিন উসমান, এর নাম হলো আবু সাইবা। এই রাবী থাকার কারণে হাদিসটাকে মাযহাবিরা কি দিয়ে দিছে? বাদ দিয়ে দিছে। খেয়াল করেন কিন্তু, এই রাবী থাকার কারণে। এই রাবী ত্রুটিপূর্ণ, কিন্তু হাদিসটা সহিহ কেন? ইবনু আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীর মধ্যে 1335 নম্বর হাদিস। এই হাদিসে ইবনু আব্বাস, ওই হাদিসটাও ইবনু আব্বাস থেকে, আর এই হাদিসটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন প্রশ্ন করলেন, আপনি তো সূরা ফাতিহা জোরে পড়লেন, তখন বলছেন লি তা'লামু আন্নাহা সুন্নাহ। সূরা ফাতিহা আমি জোরে পড়লাম কেন জানেন? তোমরা যেন জানতে পারো এটা পড়াটা কি সুন্নাহ। এটা সহিহ বুখারী হাদিস, এটা মাওকুফ সূত্রে আসছে। এই জন্য তিরমিজির মারফু সূত্রের হাদিসটাও কি সহিহ। মুহাদ্দিসগণ সহিহ বলেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন। আমি কিন্তু এটা বলতে চাই, মূল ব্যাপারটা কি জানেন? এই হাদিসে ইব্রাহিম বিন উসমান থাকার কারণে হাদিসটাকে বলছে কি মাযহাবিরা জয়ীফ, মুনকার। কিন্তু যে দলিল দিয়ে 20 রাকাত নামাজ পড়ে, ওই হাদিসের রাবিও কিন্তু ইব্রাহিম বিন উসমান। যাতে মাতাল তাহলে ঠিক। এই হাদিসে ইব্রাহিম বিন উসমান থাকার কারণে সূরা ফাতিহা পড়া যাবে না, কারণ হাদিস জয়ীফ। আর এই রাবি থাকার কারণে 20 রাকাতের তারাবি ফরজ, তাই না? হাদিস বুঝতে হলে আহলে হাদিস মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে, নাহলে কুড়াই যেতে পারবেন না। গালি দেন কেন? আমি যে কথাটা বললাম, আপনার 18 মরবাব তুলে নিয়ে আসেন, দেখে এটা খণ্ডন করতে পারেন কিনা। 20 রাকাতের হাদিসটা জাল হওয়ার কারণ হলো ইব্রাহিম বিন উসমান। কথা কি বুঝতে পারছেন? জাল হওয়ার কারণে ইব্রাহিম বিন উসমান। ওইটা ওখানে যায় মানে কি ফরজ নামাজ পড়ে না, রমজান মাসে তারাবি কি ছাড়ে না, মানে জাল হাদিস তো ওটা ছাড়বে না। শোনেন, এইভাবে কখনো জয়ী হওয়া যায় না। এখন মিডিয়ার যুগ। কিসের যুগ? নেটে সবকিছু, গুগলে সার্চ দিলে সব বেরিয়ে আসবে, তাই না? আরে যদি খালি বলা হয় যে মুজাফফর বিন মুহসিন সম্পর্কে গুগল তুমি কিছু বলো তো, কি নাম দিছো ওটা যেন? ChatGPT। দেখবেন বলে যে এসে একটা কবিতা লিখে দাও, শুধু জানতে চাইবেন আমার 14 গোষ্ঠী আমি কোথায় কি করেছি সব বলে দিবে ও। এটা হলো আধুনিক যুগ, তাই না? অথচ তৈরি করেছে কে? মানুষ। আর আল্লাহ যেগুলো জমা রাখছে আমার সম্পর্কে, আপনার সম্পর্কে, ওইগুলোর কি হবে বলেন তো দেখি, কি হবে? দুই, সূরা ফাতিহা না পড়লেও সালাত হবে কেউ কেউ বলছেন, কিন্তু এটা সূরা ফাতিহা না পড়লে যে সালাত হয় না, এটা রুকুন। এইটা বলেছেন রুকুন। রুকুন মানে কি জানেন? যেটা না হলে ওটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সবাই হাদিস পেশ করেছেন। বর্তমান জামানার সবচেয়ে বড় ফকি, যাকে ইবনে তাইমিয়ার সাথে তুলনা করা হয়, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, একজন ইমাম, তিনি বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার রুকুন, না পড়লে সালাত হবে তাহলে বাতিল। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন
এটা ওয়াজিব করতেই হবে। একজন বড় আলেম সালেহ আল মুনাজ্জিদ তিনি বলছেন এটা রুকুন, পড়তেই হবে। কথা কি বুঝতে পারলেন? আর মোটের উপরে একটা কথা যে যাই বলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা সালাতান, কেউ যদি কোনো সালাত পড়ে আর সেখানে যদি সূরা ফাতিহা না পড়ে, ফাহুয়া খেদাজ। খেদাজ মানে কি জানেন? না, বাতিল না। খেদাজ মানে 4 মাসের আগে যে বাচ্চা পড়ে যায়, বুঝেন না কথা? এর কি থাকলো বলতো দেখি? 4 মাসের আগে যে বাচ্চা পড়ে যাবে মায়ের পেট থেকে, এর দ্বারা কিছু হবে? এখনো বুঝেননি? এই হাদিসটা কোথায় রাখবেন? আপনি কি বুঝেন? 4 মাসের আগে যখন বাচ্চার কিছুই বোঝা যায় না, তাই না? তখন কেবল কি আছে? রক্তটা কি জমাট হয়েছে কেবল, ওইটা পড়ে গেলে জানাজা হবে? হ্যাঁ, গোসল, কাফন, দাফন। তো এই হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। কোন সালাত যদি কেউ পড়ে সূরা ফাতিহা যদি না পড়ে, তাহলে কি হবে না? হবে না। আর খেদাস বলে হয়েছে যেটা, কি বুঝছেন তো? খেদাস কি এবার বুঝছেন তো? 4 মাস হয়ে গেছে না? হয়নি? হয়নি। আর একটা শোনেন, যেটা পড়ার কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণ নাই সেটাই পড়লো, তাই না? কি বলে? সানা। প্রথম তাকবীরে কি সানা? দলিল নাই, কোনো দলিল নাই। আল্লাহর নবী থেকে কোনো দলিল সানা পড়ার নাই। তো কেন দলিল নিলেন? তো অন্যান্য সালাতে যে পড়া হয়, ও অন্যান্য সালাতে সূরা ফাতিহা নাই। বুঝছেন কথা? অন্যান্য সালাত থেকে কিয়াস করে সানা মারছে, আর অন্যান্য সালাতে সূরা ফাতিহা কি নাই, তাই না? কিয়াস করা যায় না। সূরা ফাতিহা পড়েই সালাত আদায় করতে হবে, না হলে সব সালাত বাতিল হবে। খেদাস মানে কি? মান সাল্লা সালাতান, কোন সালাত যদি কেউ আদায় করে, কোন সালাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব বাঁধছেন উযুবুল কিরা, সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব, ফরজ। ফিস সালাওয়াতি কুল্লিহা, যত সালাত আছে সব সালাতে সূরা ফাতিহা পড়া ফরজ। এই হাদিসটা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটা নিয়ে আসার আগে 756 নম্বর হাদিস সহিহ বুখারী, এই হাদিসটা নিয়ে আসার আগে ইমাম বুখারী বাব বেঁধেছেন প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়া কি ফরজ। ফিস সালাওয়াতি কুল্লিহা, সব সালাতে। ফিল হাদারে ওয়াস সাফারে, মুকিম হোক আর মুসাফির হোক। আলাল ইমামে ওয়াল মামুম, ইমাম হোক আর মুক্তাদি হোক। ফিমা ইউযহার ওয়া মা ইউখাফ, জোরে সালাত হোক আর আস্তে সালাত হোক। কিছু বাদ গেছে? বুঝেন মনে, তাই না? কিছু বাদ গেছে। এই হাদিসের ব্যাখ্যা তোমার কাছ থেকে নিতে হবে না আমাকে। আমি কি সেই ফকির? না, আমি কিন্তু ভিআইপি ফকির। আমি আপনার কাছে ব্যাখ্যা নেব না। আজকে এই বিষয়টাই দিয়েছে আলোচনা করার জন্য, বুঝছেন? আমি কিন্তু বিষয়ের বাইরে যাইনি। এই হাদিসের সবচেয়ে ভালো ব্যাখ্যা কে বুঝবেন? আল্লাহর নবী বলেছেন সবচেয়ে ভালো বুঝবেন কারা? সাহাবা কেরাম, তাই না? আমি ব্যাখ্যাটা তাদের কাছ থেকে নিচ্ছি, আপনার কাছ থেকে নিব। আপনি নিজেই মিসকিন, ফকিরের কাছে ভিক্ষা চেয়ে কোনো লাভ আছে? ও কিছু দিবেও, বরং ব্যঙ্গ করবে। ভাই দেখো, আমি নিজেই তো ফকির, খাবার নাই আমার কাছে ভিক্ষা চাস কেন? আপনি তো নিজেই ফকির, আপনার কাছে ভিক্ষা চাইবো কেন? এর নাম হলো মানহাজ। আল্লাহর নবী সূরা ফাতিহার ব্যাখ্যা দিয়েছেন, সূরা ফাতিহা পড়েছেন। এটা কেমনে পড়তে হবে সেইটা সাহাবীরা দেখিয়ে দিয়েছেন, স্পষ্ট ভাষায় বলছেন। হাদিস থাকতে কোনো দিকে আমরা মন দিব না। জানাজা সালাত যেমন জানাজা সালাত। আজকে যারা বলছে সূরা ফাতিহা না পড়লে তো জানাজা হয়, একটা বাক্য সে লেখেনি। যারা জানাজার সালাতকে সালাতই মনে করে না, দোয়া মনে করে, তারা কি সূরা ফাতিহার 5 পয়সা দাম দিবে? না।